আমরা যদি সকলে প্রথমে এক বাক্যে একটা কথা চিন্তা করি, বিদ্যুৎ খাতটি আমরা কিরকম চাই, আপনাদের যে কাউকে যদি আমি প্রশ্ন করি, আপনারা এক বাক্যে একটি উত্তর দিবেন যে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, তাই তো নাকি? সবার কিন্তু এটা থাকবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই আমরা। কাজে আপনাদের মতন আমিও একজন মানুষ যে যার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পরিস্থিতি তৈরি করা। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি তৈরি করার জন্য কি কি আমরা চিন্তা ভাবনা করেছি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের কাছে সেগুলো আছে। আপনাদের বিরক্তি উদ্যোগ করার জন্য আমি আর সেটা লম্বা করছি না। তবে আমরা যেরকম বলছি, অলরেডি আমি আপনাদের সামনে বলেছি যে 2030-এর মধ্যে আমরা 20% নবায়নযোগ্য বিদ্যুৎ যেরকম আমরা তৈরি করতে চাই, একই সাথে আমরা আমাদের ঢাকা শহরে প্রতিদিন 7,000 টন ময়লা বা আবর্জনা তৈরি হচ্ছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সবগুলো বড় শহরে এরকম হচ্ছে। কাজেই আবর্জনাকে, পরিবেশকে রক্ষার জন্য আবর্জনা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, আমরা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছি। এবং এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি, ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ খুবই দ্রুত আমরা আবর্জনা থেকে ইনশাল্লাহ বিদ্যুৎ উৎপাদন করব এই দেশের মানুষের জন্য।